এক দেশে এক দূর রাজ্যে ডায়না নামে এক রাজকন্যা ছিল, যে এক জাদুকরী প্রাসাদে থাকত, বিশাল স্বচ্ছ জলের হ্রদের ধারে। তার বাবা রাজা সবসময় তাকে অনেক স্নেহ করতেন, কিন্তু রাজপরিবারের ওপর এক ভয়ঙ্কর অভিশাপ ছিল। রাজকন্যা যখন 16 বছর পূর্ণ করল, তখন সে এক ক্রিস্টালের মূর্তিতে পরিণত হল, চিরকাল বন্দী হয়ে রইল এবং কেউ তাকে ছুঁতে পারল না। রাজা অভিশাপে বিধ্বস্ত হয়ে রাজ্যের সেরা বীর ও জাদুকরদের ডেকেছিলেন, কিন্তু কেউই সেই অভিশাপ ভাঙতে পারেনি। হতাশ হয়ে রাজা ঘোষণা করলেন, যে কেউ এই অভিশাপ ভাঙতে পারবে এবং তার মেয়েকে ফিরিয়ে দেবে, সে তার চিরন্তন কৃতজ্ঞতা ও অমূল্য পুরস্কার পাবে। বীর ল্যান্সেল্ট, এক সাহসী ও নির্ভীক যোদ্ধা, এই অভিশাপের কথা শুনে চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সাহসিকতা ও সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তিনি জানতেন এই মিশনটি আলাদা হবে। রাজকন্যার ভাগ্য এখন তার হাতেই। কয়েকদিনের যাত্রার পর ল্যান্সেল্ট সেই গোপন মন্দিরে পৌঁছালেন, যেখানে অভিশাপ ভাঙার চাবি লুকিয়ে রাখা ছিল। স্ফটিক ড্রাগন তার প্রজাতির শেষ জীব, যার একটি আঁশ ছিল যে কোনো জাদু ভেঙে দেওয়ার ক্ষমতা। ড্রাগনটি ছিল এক রাজকীয় প্রাণী, স্বচ্ছ ও ঝকঝকে স্ফটিকে তৈরি, যার জাঁকজমকপূর্ণ চেহারা সূর্যের আলো প্রতিফলিত করত আর তাতে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হতো। ল্যান্সেল্ট মন্দিরে প্রবেশ করলেন, যেখানে ড্রাগনটি সেই জাদুকরী আঁশ পাহারা দিচ্ছিল, যা রাজকন্যাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারত। কিন্তু তিনি কাছে যেতেই ড্রাগনটি উজ্জ্বল চোখে ও জ্ঞানী এক অভিব্যক্তি নিয়ে তার দিকে তাকাল। তুমি কি রাজকন্যাকে বাঁচাতে আঁশটি খুঁজছ? কিন্তু তুমি জানো এই শক্তি সহজে দেওয়া হয় না, ড্রাগনটি বলল। তার কণ্ঠস্বর মন্দির জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ল্যান্সেল্ট এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন, হ্যাঁ, এবং রাজকন্যাকে মুক্ত করতেও অভিশাপ ভাঙতে আমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত। ড্রাগনটি কিছুক্ষণ ল্যান্সেল্টকে পর্যবেক্ষণ করল, যেন তার সাহস ও দৃঢ়তা যাচাই করছিল। অবশেষে সে বলল, তাহলে তোমাকে তোমার মূল্য প্রমাণ করতে হবে। আঁশটি দেওয়া যায় না, এটি জয় করতে হয়। ল্যান্সেল্টকে চ্যালেঞ্জ করা হল, যাতে সে আঁশ রক্ষাকারী স্ফটিকের প্রহরীদের মুখোমুখি হয়। এই প্রাণীগুলো ছিল পাথর ও স্ফটিক দিয়ে তৈরি অশ্বারোহী, যাদের হাতে ছিল তলোয়ার ও ধান। যুদ্ধটি ছিল কঠিন, কিন্তু ল্যান্সেল্ট তার তলোয়ার ও দক্ষতার জোরে প্রহরীদের পরাজিত করতে সক্ষম হয়। জয়ের পর সে ড্রাগনের কাছে এগিয়ে গেল। তুমি তোমার সাহস প্রমাণ করেছ, এটাই তুমি খুঁজছিলে। ড্রাগনটি এবার আরও কোমল কণ্ঠে বলল। ড্রাগনটি এক চমৎকার ভঙ্গিতে তার একটি ঝকঝকে আঁশ ছিঁড়ে নিয়ে ল্যান্সেল্টের হাতে তুলে দিল। এটি দূরে ফিরিয়ে নিয়ে যাও এবং এই আঁশ দিয়ে অভিশাপ ভেঙে দাও। কিন্তু মনে রেখো, আসল শক্তি শুধু আঁশে নয়, বরং তোমার হৃদয়ে পবিত্রতায়। ল্যান্সেল্ট ড্রাগনকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে দুর্গের দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সে ডায়নার মূর্তির ওপর স্ফটিকের আঁশটি রাখল। একটি তীব্র আলো মূর্তিটিকে ঘিরে ধরল এবং মুহূর্তের মধ্যেই রাজকন্যা অভিশাপ থেকে মুক্তি পেল। তার চোখে জীবনের ঝিলিক ফুটে উঠল, আর সে ল্যান্সেল্টের দিকে তাকিয়ে হাসল, তার সাহসিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। রাজা তার মেয়েকে আবার জীবিত দেখে ল্যান্সেল্টকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। সত্যিকারের পুরস্কার হল এটা জানা যে আমার মিশন সফল হয়েছে এবং এখন রাজ্য শান্তিতে থাকতে পারবে, সে বলল। ল্যান্সেল্ট ও ডায়না ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই অশ্বারোহী রাজকন্যার প্রেমে পড়ে গেল। একসাথে তারা জ্ঞান ও সাহসের সঙ্গে রাজ্য শাসন করল, নিশ্চিত করল যে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই বন্ধুত্ব, সাহস এবং মুক্তির মূল্য ভুলে না যায়।